হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে কি টপিকের উপর ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা। তোমরা ভাবতে পারছো মাত্র একটা সেটিংস অন করলেই তোমরা তোমাদের চ্যানেলের ভিডিও ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করতে পারবে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারবে শুধুমাত্র একটা সেটিংস অন করলেই। তো বন্ধুরা, কি সেই সেটিংস আমি সব বলে দেব, এ টু জেড সব দেখিয়ে দেব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি অন করে দিবে এবং পুরো ভিডিওটা তোমার দেখতে হবে যদি তোমরা তোমাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাকে পুরোপুরি দেখতে হবে। বন্ধুরা, তো কিভাবে সেটি সম্ভব আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করা। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তোমাদের প্রথমে কি করতে হবে, তোমরা সর্বপ্রথম তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে প্লাস আইকনে তুমি ক্লিক করবে, তারপর অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর শর্ট ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও। এখান থেকে সাপোজ আমি যেহেতু শর্ট ভিডিওর উপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি নিব এবং নিলাম। নেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখতে হবে যে ভিডিওটা ঠিক আছে কিনা বা ভালোভাবে ভিডিওটা হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সবকিছু আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তারপর এই নিচে লেখা ডানের উপর ক্লিক করবে। ডানের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এখানে টেক্সটের উপর ক্লিক করবে। টেক্সটের উপর ক্লিক করার পর বন্ধুরা, এইটা হচ্ছে তোমাদের ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তোমরা যেই টপিক নিয়ে ভিডিও করছো এই টপিকের ভিডিওটা এখানে লিখে দিবে। ধরো আমি এখানে লিখলাম খুব ভালো বল হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখানে লিখে দিলাম। তো তোমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবে। দেখো আমি হলুদ কালারটা দিয়ে দিলাম এবং এটাকে এইভাবে নিয়ে ছোট করে একদম কর্নার সাইডে রেখে দিবা। তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এই টেক্সটটা আছে, এই টেক্সটার উপরে তোমরা ক্লিক করে এখানে তোমরা লিখে দিবে, কারণ এটা হচ্ছে অডিয়েন্সকে আকর্ষণ করবে। এটা থাকলে তোমার ভিডিও যদি কোনো অডিয়েন্সের সামনে যায় তাহলে তাকে আকর্ষণ করবে, সে ভিডিওটা দেখতে ইচ্ছুক হবে। অবশ্যই টেক্সটটা লিখে তোমরা সাইডে এটাকে সেট করে দিবা। বলতে পারো তোমার ভিডিও ভিউ হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর আমি এখানে গো ব্যাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তুমি এখানে থাম্বনেল দিবে। এখানে থাম্বনেল কি দিবে, যেহেতু আমি খেলা নিয়ে ভিডিও করছি, খেলার ভিডিওটা ছাড়ছি, সেই জন্য আমি এখানে খেলার ভিডিও লিখে দিলাম। যে ওইটাই লিখলাম, ভিতরে যেটা লিখলাম ওইটাই লিখলাম, খুব ভালো বল। তারপর তুমি কি করবে, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ লিখবে। যেহেতু খেলার ভিডিও সেহেতু এখানে লিখবে ক্রিকেট, CRICKET, ক্রিকেট লাভার। হ্যাশট্যাগ CRICKET, ক্রিকেট ভিডিও। এখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না, একদম একসাথে লিখতে হবে। এই দুইটাই দিলা বা আরেকটা দিলাম ইউটিউব। ও এখানে একটু ভুল আছে, সরি, স্পেস দিতে হবে এখানে। লেখাটা মিনিংফুল লেখার পর যখন তুমি আরেকটা হ্যাশট্যাগ দিবা তখন ওইখানে স্পেস দিবা। তারপর ইউটিউব শর্টস, SHORTS শর্টস। ঠিক আছে, এরপরে তুমি এখান থেকে দেখো এখানে কিছু সেটিংস আছে, এখানে ভিজিবিলিটি পাবলিক করে দেওয়া। এটা তোমরা কোনো প্রকারভাবে কোনোভাবে পাবলিক রাখবা না, এখানে তুমি আনলিস্টেড করে দেবা। কারণ এটা তোমার জন্য সবচেয়ে বেটার। ভিডিও আপলোড করার সময় যদি তুমি পাবলিক করে দাও তাহলে তোমার ভিডিও বেশি ভিউ হবে না। অবশ্যই তোমার ভিডিও আনলিস্টেড করে আপলোড করতে হবে। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, দিস ভিডিও ইজ সেট টু নো মেড ফর কিডস। তো এখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটা লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস।
ইয়েস ইটস মেড ফর কিডস মানে তুমি যদি বাচ্চাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে থাকো বা বাচ্চাদের জন্য ভিডিও বানাও, তাহলে তুমি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস দেবা। আর যদি তুমি সকলের জন্য ভিডিও বানিয়ে থাকো তাহলে নো ইটস নট মেড ফর কিডস। পরে এখানে দেখা আছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এখানে তুমি নো ডোন্টস রেট মাই ভিডিও টু ভিউ ওভার 18 মানে 18 বছর উপর থেকে এই ভিডিও দেখতে পারবে, 18 বছরের নিচে কেউ এই ভিডিও দেখতে পারবে না। আর যদি তোমরা ছোটো বাচ্চাদের জন্য বানাও তাহলে ইয়েস এটা দিয়ে দিবা, উপরেটা দিয়ে দিবা। হ্যাঁ, তারপর আমি সৌমরে ক্লিক করলাম, তোমরাও করবা। অ্যাড ডিসক্রিপশন, তুমি ওইখানে যে টাইটেল দিছিলা, প্রথমে যে টাইটেলটা দিছিলা এই টাইটেলটা ভালোভাবে কপি করবা। কপি করার পর এই অ্যাড যে ডিসক্রিপশন আছে ওইখানে পেস্ট করে দিলা। তারপর এখানে কিছু তুমি লিখে দিলা, যেমন ক্রিকেট নিয়ে, যে ক্রিকেট ভিডিও বা ক্রিকেট শর্টস, এরকম হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখে দিবা। যেমন ধরো আমি লিখলাম হ্যাশট্যাগ ধরে দিয়েছি হ্যাশট্যাগ ক্রিকেট ভিডিও, CRICKET ক্রিকেট ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ইউটিউব SHORTS শর্টস, হ্যাশট্যাগ CRICKET ক্রিকেট LOVER লাভার। শেষ হয়ে গেল। এরপর তোমরা এখানে লোকেশন দেবা, তুমি ভিডিওটা কোন কোন দেশে তুমি দেখাতে চাও তার জন্য তুমি এখানে প্রথমে তোমার মহাদেশটা সিলেক্ট করবে, তুমি কোথায় দিতে চাও, ইউরোপ, এশিয়া। তুমি যেহেতু বেঙ্গলি, আমরা যেহেতু বাংলা ভিডিও, আমরা যেহেতু বাংলাদেশি বাংলা ভিডিও ছাড়ি, তার জন্য তুমি এখানে সিলেক্ট করবা এশিয়া। এশিয়া সিলেক্ট করলা, এই দেখো এসে পড়ছে, এই যে এশিয়া সিলেক্ট করবো মানে এশিয়া মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। ঠিক আছে, এরপর তোমরা এখানে দেখো কোলাবোরেশন। এখানে তোমার যদি অন্য কোনো বড় ইউটিউবারের সাথে তোমার কোনো ভালো সম্পর্ক থাকে তাহলে তুমি এখানে তাকে ইনভাইট করে কোলাবোরেশন অর্থাৎ তার চ্যানেলের সাথে কম্পারিজন করে ভিডিও ছাড়তে পারবা। অর্থাৎ তার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে ততজন সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখতে পারবে। তারপরে তুমি এখানে কমেন্টস অন করতে পারো বা অফ করতে পারো, এবং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাও তুমি অন বা অফ করে দিতে পারো। অবশ্যই এটা তুমি অন করে রাখলেই তোমার জন্য ভালো। এরপর অ্যালার্টেড কন্টেন্ট ট্যাগস, এখানে গিয়ে অনেকে এটা সবচেয়ে বেশি ভুল করো, যে এখানে অ্যালার্টেড কন্টেন্টে তোমরা ইয়েস দিয়ে দাও। এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এটা তোমাদেরকে এখানে বুঝাইছে তোমরা যদি AI কন্টেন্ট ছাড়ো, AI সম্পর্কিত ভিডিও তোমরা দাও ইউটিউবে, তাহলে তুমি এখানে ইয়েস করবে, আর নয়তো নো। কিন্তু এখানে অনেকজন বোঝে না, তার জন্য এখানে ইয়েস দিয়ে দেয়। এখানে ইয়েস চলবে না, এখানে নো চলবে। আমি নো দিয়ে দিলাম। এরপর ব্যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাড ট্যাগস আছে, এই অ্যাড ট্যাগসের উপরে ক্লিক করবা। এই জিনিসটা সবাই ভুল করে থাকো, তোমরা এখানে ট্যাগ দাও না। কেন ভাই? ট্যাগ দিলে তোমাদের কি সমস্যা? অবশ্যই এখানে যেহেতু তোমরা ক্রিকেট ভিডিও দিচ্ছ, এখানে তোমরা ট্যাগ দেবা হ্যাশট্যাগ CRICKET ক্রিকেট VIDEO ক্রিকেট ভিডিও, কোনো রকম স্পেস দিবা না। এই আমি আগে একটা কথা বলি, এই ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যদি তোমার অডিয়েন্স বা কোনো যারা খেলা দেখে, কোনো খেলা প্রেমী অডিয়েন্স যদি তোমার এইসব যেই হ্যাশট্যাগুলো তুমি এখানে দিবা এইসব লিখে সার্চ করে, তাদের কাছে তোমার এই ভিডিওটা চলে যাবে। যেমন ক্রিকেট ভিডিও, হ্যাশট্যাগ CRICKET ক্রিকেট শর্ট, হ্যাশট্যাগ CRICKET ক্রিকেট ভাইরাল, হ্যাশট্যাগ CRICKET ক্রিকেট লাভার।
দেন তোমাদের আমি একটা সহজ বুদ্ধি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা যে সম্পর্কে ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করবা, যদি তোমরা ট্যাগস ভালোভাবে দিতে চাও তাহলে অবশ্যই চ্যাটজিপিটিকে অনুসরণ করবা। চ্যাটজিপিটিকে সার্চ করে দিয়ে দিবা যে ক্রিকেট ট্যাগ, ক্রিকেট ভিডিওর জন্য কিছু এসইও করে দিন, বা ক্রিকেট ভিডিওর জন্য আমাকে কিছু ট্যাগ দিন, তাহলে তোমাকে চ্যাটজিপিটি অনেকগুলো ট্যাগ দিয়ে দিবে, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে পেস্ট করে দিবা। অ্যান্ড দেন তারপর তোমরা সব দেখার পর এখানে তোমরা থাম্বনেল সিলেক্ট করবা। থাম্বনেলটা কী দিবা দেখো এখানে প্রসেসিং হচ্ছে, এখানে থাম্বনেলটা কী দিবা অবশ্যই এটা তোমাকে ভালো করে দিতে হবে, কারণ থাম্বনেলের উপর তোমার ভিডিও কতটুকু ভিউ হবে তা থাম্বনেলের উপর তোমার ডিপেন্ড করবে। দাঁড়াও প্রসেসিং হচ্ছে। তো বন্ধুরা এটা আমার নেট সমস্যার কারণে এখানে আসছে না, দেখাতে পারছে না। তোমরা অবশ্যই এখানে কলমের উপর ক্লিক করলে এখানে নিচে একটা লাইন এসে যাবে, তো এখান থেকে তোমরা ছবি সিলেক্ট করে তোমরা থাম্বনেল বসিয়ে দিতে পারবা। তো তোমরা থাম্বনেল বসানোর পর অবশ্যই আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করো, তারপর তোমরা আপলোড শর্টসে ক্লিক করবা। আপলোড শর্টসে ক্লিক করার পর দেখো ভিডিও আপলোড হচ্ছে, এই তো সেন্ডিং ফাইলস, ভিডিও আপলোড হয়ে গেছে। তো এবার হচ্ছে তোমার মেইন কাজ, আপলোডিং, ভিডিও আপলোড হচ্ছে। এবার হচ্ছে তোমার মেইন কাজ, তুমি ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে কন্টেন্ট অপশানে যাবে, যেহেতু আমি আনলিস্টেড করে ভিডিও আপলোড করছি, কন্টেন্ট অপশানে যাবা। কন্টেন্ট অপশানে যাওয়ার পর এখানে দেখো এই তো শর্টসে যাবা। শর্টসে যাওয়ার পর এই দেখো, এটা আমি পাবলিক করি নাই, যার জন্য ওইখানে যাই নাই, ড্যাশবোর্ডে যাই নাই, কন্টেন্টে এসে আনলিস্টেড হয়ে আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমরা পেন্সিল অপশন দেখতে পাচ্ছ উপরে, পেন্সিল অপশনে ক্লিক করলা, আবার শো মোরে ক্লিক করলা। এইখান থেকে তোমরা এই যে কই এই যে আনলিস্টেড, এটাকে তোমরা পাবলিক করে দিলা। পাবলিক করে দেওয়ার পর সেভে ক্লিক করলা, ব্যাস। তোমরা এইভাবে খুব সহজেই ভিডিওস একটা সেটিংসগুলো অন করে, যদি তোমাদের ওই সেটিংসগুলো না অন করা থাকে, আমি যা দেখিয়েছি ওই সেটিংসগুলো অন করেই তোমরা অবশ্যই ভালো পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবা। তো বন্ধুরা এই হচ্ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।